সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবেন ওই ব্যক্তির সাথে আল্লাহ পাক কেমন আচরণ করবেন? কিয়ামতের ময়দানে যখন মানুষের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, কিছু মানুষ জান্নাতে চলে যাবে আর কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। মুমিনরা জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে, কিন্তু মুনাফিক বেঈমান মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। মধ্যখানে এমন কিছু মুমিন বান্দা থেকে যাবে যারা দুনিয়াতে তাদের পাপের কারণে জাহান্নামের ভিতরে প্রবেশ করতে হবে। আল্লাহ পাক ধাপে ধাপে তাদের শাস্তি শেষ হওয়ার পরে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই দ্বারা অব্যাহত থাকবে। এক পর্যায়ে জাহান্নামের সমস্ত মুমিনরা জান্নাতে চলে যাবে। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, জিবরাইল, এখনো পর্যন্ত কি জাহান্নামে এমন কোন মানুষ আছে যে ব্যক্তি দুনিয়াতে থাকতে আমি আল্লাহ পাককে রব হিসেবে স্বীকৃতি দিয়েছিল? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ সমস্ত মুমিনরা জান্নাতের ভিতরে চলে গিয়েছে, জাহান্নামের ভিতরে আর কোনো মুমিন বান্দা বাকি নাই। কিন্তু আল্লাহ পাক বলবে, এখনো পর্যন্ত জাহান্নামে একজন মুমিন বান্দা রয়ে গেছে। এই বলে নিজের কুদরতে হাত জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। জাহান্নাম থেকে ওই বান্দাকে বের করে জাহান্নামের পাড়ে রাখবেন। সেখানে কিছুদিন থাকার পরে বান্দা আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ, আমি তো মুক্তি পাওয়ার মানুষ না, দুনিয়াতে যত অন্যায় পাপ পাপাচার আমি করেছি, এই জাহান্নাম থেকে মুক্ত হওয়ার মতো মুক্তি পাওয়ার মতো মানুষ আমি নয়। কিন্তু আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। কিন্তু জাহান্নামের তাপ আমার গায়ে লাগতেছে, আমি এই তাপ সহ্য করতে পারি না। আল্লাহ পাক আমাকে এত রহম করেছেন, দয়া করেছেন, আমাকে যদি জাহান্নাম থেকে একটু দূরে কোথাও নিয়ে যান, আমি আপনার কাছে এই চাওয়াটা ছাড়া আর কোনো কিছুই চাইব না। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, তুমি আমার কাছে আর কোনো কিছুই চাইতে পারবে না। আল্লাহ পাক সুন্দর চমৎকার একটি গাছের নিচে তাকে রাখবেন। সেখানে কিছুদিন থাকার পরে বান্দা বা আল্লাহ পাককে বলবেন, আল্লাহ, দূরে একটা সুন্দর গাছ দেখা যায়, আল্লাহ পাক আমাকে যদি ওই গাছের নিচে নিয়ে যান, আমি আল্লাহ পাক তোমার কাছে কোনো কিছুই চাইব না। আল্লাহ পাক বলবেন, কিছুদিন আগেই তো বললা আমার কাছে আর কোনো কিছুই চাইবা না, কিন্তু এখন এসে আবার বলতেছো তুমি ওই গাছের নিচে যেতে চাও। বান্দা বলে, না না, আমি আপনার কাছে আর কোনো কিছুই চাইব না, এটাই আমার শেষ চাওয়া। এভাবে বান্দা 2-3 বার আল্লাহ পাকের ওয়াদা ভঙ্গ করে সামনের দিকে এগোতে থাকবেন। যেতে যেতে যখন জান্নাতের বর্ডারে চলে যাবেন, সেখানে তিনি দেখতে পাবেন জান্নাতি মানুষগুলো খুব সুন্দরভাবে আনন্দ করতেছে, উল্লাস করতেছে। সেখানে তাদের আনন্দের কোনো শেষ নাই, তাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এত এত বড় নিয়ামত প্রস্তুত করে রেখেছেন যা জান্নাতবাসীরা কখনো কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। তাদের এই কাণ্ড দেখার পরে বান্দা বলবে, আল্লাহ, আমার তো আর সহ্য হচ্ছে না, আমি আল্লাহ পাক তোমার কাছে তেমন কোন বড় জান্নাত চাই না, কেবলমাত্র জান্নাতের একটা রুম আমাকে দিয়ে দাও। আমি আল্লাহ পাক তোমার কাছে এই চাওয়াটা ছাড়ার কোনো চাওয়াই চাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা শুনে হাসবেন, বলবেন, বান্দা, দুনিয়াতে তুমি এভাবে আমার ওয়াদাগুলোকে ভঙ্গ করেছো, যার কারণে এত বছর ধরে জাহান্নামের ভিতরে থাকতে হয়েছে। আমি আল্লাহ পাককে দুনিয়াতে থাকতে যে বান্দা বিশ্বাস করেছে, যে বান্দা আমাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে, সমস্ত মানুষগুলোকে, মুমিনগুলোকে আমি জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তেমনি আমি তোমাকে জাহান্নাম থেকে বের করেছি জান্নাত দেওয়ার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ধন সম্পদের অভাব নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার কোনো অভাব নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কোনো অভাব নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতেরও কোনো অভাব নাই। এই বলে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবেন, বান্দা, তুমি দুনিয়াতে সবচেয়ে দুর্বল ইমানদার ছিলা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে তোমাকে আমি 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যারা পরিমাণ ঈমান থাকার কারণে যদি বান্দা
10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত পেতে পারে। তাহলে যদি আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা থাকে, আল্লাহ পাকের প্রতি যদি পূর্ণ বিশ্বাস থাকে, আল্লাহ পাকের তাকওয়া যদি অন্তরের ভিতরে লালন করতে পারো, তাহলে আল্লাহ পাক ওই মুমিন বান্দার জন্য কত বড় নিয়ামত, কত বড় জান্নাত প্রস্তুত করে রাখবেন, এটা মুমিন বান্দা কখনোই কল্পনা করে শেষ করতে পারবে না।